প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ। প্রতি বছর লাখ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গেল বছরগুলোতে বাংলাদেশের হজ প্যাকেজ নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়। তবে এবার 2026 সালের আসন্ন হজ যাত্রীদের জন্য খরচ কমবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। হজ ইসলামের পঞ্চম রুকুন, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম সকল মুসলমানের জন্য জীবনে অন্তত একবার পালন করা আবশ্যক একটি ইবাদত। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত হওয়া এই ইবাদত আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য ও আত্মশুদ্ধির এক আধ্যাত্মিক প্রক্রিয়া, যা মুসলিম উম্মার ঐক্যকেও শক্তিশালী করে। উচ্চ মূল্যে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করায় গেল বছরগুলোতে চলছিল নানা আলোচনা সমালোচনা। সৌদি আরবে যেতে হজের সময় বিমান ভাড়া দ্বিগুণ নির্ধারণ করা হয়, এমনকি সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা তৈরি হয়। হজ করতে আগ্রহ কমে যায় অনেকের। এতে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এক ধরনের ক্ষোভ কাজ করে। এবার আসন্ন হজকে ঘিরে সুখবর দিয়ে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর মধ্যে প্রথম প্যাকেজে হারাম শরীফ থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে, যা হবে সবচেয়ে ব্যয়বহুল। দ্বিতীয় প্যাকেজে হারাম শরীফ থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা থাকবে। এটি আগের প্যাকেজ 1-এর মতো হলেও খরচ কিছুটা কম হবে। আরও তৃতীয় প্যাকেজে আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা রাখা হবে, যার খরচ নির্ধারিত হয়েছে প্রায় 4.5 লাখ টাকা। ধর্ম উপদেষ্টা আরও জানান, 70 বা 80 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সাথে নিতে হবে। সংক্রামক রোগ আক্রান্ত কেউ হজ পালন করতে যেতে পারবেন না। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,185 টাকা। এই প্যাকেজ গ্রহণ করে অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও 2টি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।